বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার, তার যে নাম, তার নামটা কি? মুজিবুর রহমান। তার বাবার নাম কি? শেখ লুৎফর রহমান। তাহলে রহমান, লুৎফ, মুজিব সব আরবি পরিভাষা। তো তার নাম। এরপরে তার তার বেগমের নাম কি? হ্যাঁ, শেখ ফজিলাতুন্নেসা। এর চাইতে উঁচু নাম ফজিলাত আন-নেসা। সুবহানাল্লাহ, আমি তো অবাক হচ্ছি, এত সুন্দর সুন্দর নাম তার পরিবারে একত্রিত। এরপরে তার নিজের বড় ছেলের নাম কি? শেখ কামাল। আমার নাম কামাল উদ্দিন, সৈয়দ কামাল, আর ওনার ছেলে হলো শেখ কামাল। আচ্ছা, এরপরে শেখ জামাল। আমার নাম ছিল জামাল উদ্দিন। আমার ইমিডিয়েট বড় বড় নাম ছিল কামাল উদ্দিন। 3 বছর বয়সে মারা যান। আবার এই নামটা প্রিয়, এই জন্য আবার জামাল উদ্দিন বাদ দিয়ে আবার কামাল উদ্দিন বানাবেন। তো দেখা গেল বঙ্গবন্ধুর পরিবারেও এই মিশ্রণটা আমরা দেখতে পাচ্ছি, যে শেখ কামাল, শেখ জামাল। আচ্ছা, তারপর তার মেয়েদের নাম কি? বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আচ্ছা, তারপরে কি তার আরেক মেয়ের নাম? হ্যাঁ, শেখ রাইহানা। আমার বড় মেয়ে, নরসিংদীর বড় মেয়ের নাম রাইহানা। আওয়ামী লীগের আমলে জামাতের লোকজন এইভাবেই শেখ হাসিনাকে তেল মেরে যেত, কিন্তু দোষ হতো অন্যদের। শেখ মুজিবের পূর্বপুরুষ ইরাক থেকে বাংলাদেশে আসছিল ইসলাম প্রচার করতে। এই লিখিত দালিলিক ইতিহাসের কথা বলে শাহবাগীদের ধমক দেওয়ার কারণে জামাতিরা মুফতি ফজল করিমকে জাতা বলে বেরিয়েছিল। কিন্তু এই বক্তব্যের সময় তারা ঠিকই কানের মধ্যে হাত দিয়ে রাখে। কারণ কি জানেন? এই বক্তব্য যিনি দিচ্ছেন তার পরিচয় কি? তিনি হলেন মাওলানা সৈয়দ কামাল উদ্দিন জাফরি। জামাতিদের কাছে তার পরিচয় হলো আল্লামতুর আকবর। তার আরেকটি বড় পরিচয় হলো 1991 সালের নির্বাচনে এই লোক জামাতের কাছ থেকে প্রার্থিতা নিয়ে ভোলা 2 আসন থেকে নির্বাচন করেছিল। এই লোক আবার জামাতের ওলামা শাখার কেন্দ্রীয় উপদেষ্টা। আর আত্মীয়তার দিক দিয়ে এই লোক মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি এবং জামাতের কাজী ইব্রাহিমের বিআই। সুতরাং সর্বশেষ জিনিসটা কি দাঁড়ালো? জামাতিরা কোনো কিছু করলে করু, আর অন্যরা করলে হয়ে যায় মাকরু।